নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। বন্ধুরা, মমতা ব্যানার্জি একটি প্রকল্প রিসেন্ট শুরু করেছেন, তার নাম হচ্ছে শ্রমশ্রী প্রকল্প। তার কাজ কি? তার কাজ হচ্ছে তিনি যেটা ঘোষণা করেছেন সেটা নয়, তিনি বলছেন পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে 5,000 টাকা করে দেওয়া হবে। তো পরিযায়ী শ্রমিক প্রথম কথা কেউ আসবে না, তার কারণ 5,000 টাকায় তো কারোর সংসার চলে না এখনকার দিনে। তো যারা পরিযায়ী শ্রমিক বাইরে রয়েছেন, ইতিমধ্যে প্রচুর ভিডিও আপনারা দেখেছেন, আমি এখনও আপনাদের একটা ভিডিও দেখাবো, তার আগে কিছু কথা বলে নিচ্ছি। তো তাহলে 5,000 টাকা কারা পাবে? ওই তৃণমূলের যারা ফ্ল্যাগ ধরবে, যারা ফ্ল্যাগগুলো গাছে বাঁধবে, তারাই কিন্তু 5,000 টাকা করে পাবে। শুধু উনি উল্টে একটা ঘোষণা করে রাখলেন যাতে টাকা দিতে কোনো অসুবিধা না হয়। এবার বাইরে যারা রয়েছেন পরিযায়ী শ্রমিক, তারা কিভাবে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, আমাদের মুখ্যমন্ত্রী অবশ্যই তিনি, তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে সপাটে উত্তর দিচ্ছেন একজন পরিযায়ী শ্রমিক, আগে আপনারা ভিডিওটা দেখুন। এবং সায়নী ঘোষকেও তিনি কি বললেন, পুরো ভিডিওটা দেখুন। সায়নী লাগাও 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 মামনি, ওটা কথার উত্তর দিয়ে যাও তো মামনি। ডবল ডবল চাকরি আর 5 টাকার ডিম ভাতরা আমরা কবে পাবো? সবসময় খালি ভাও তার মাথা খাওয়া কথা না। 5 টাকার ডিম ভাত আর ডবল ডবল চাকরি কোথায় গেল মামনি? দেনা করে প্রকল্প, তার উপরে আবার কাটমানি নিয়ে যাদের পেট চলে, তারা তো নেতাদেরকে দ্বিতীয়বার মানবে, এতে আবার অস্বাভাবিক কি আছে? যাদের প্রকল্পের টাকা তাও আবার দেনা করা, তাতে যাদের পেট চলে কাটমানির উপরে, তারা তো হচ্ছে নেতাকে দ্বিতীয়বার মানবেই, এতে কোনো রকমভাবে কোনো ডাউট নেই তো। আর যাই হোক, তা আরেকটা কথা, বাংলাতে শিক্ষার ভবিষ্যৎ কি একটু বলতে পারবেন? বাংলাতে শিক্ষার ভবিষ্যৎটা কি? আর দরকার হলে একটা ঝালমুড়ি কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে। ওই চপ শিল্প আর কাশফুলের বালিশ, এটা বিক্রি করে কত পার্সেন্ট হচ্ছে জিডিপির উন্নতি হচ্ছে? বাংলায় জিডিপির মূল উৎস কি? খালি মদের দোকান? বাংলার জিডিপি কি শুধু মদের দোকানের উপর নির্ভরশীল? আর বাংলার বাজেট দেনা আর মদ বিক্রির উপর নির্ভরশীল? ঠিক কোন দিক থেকে গর্বের বাংলা? একটু লাগাও মামনি, বলবেন তো। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখলেন। উনি যে পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করছেন, যেভাবে এই রাজ্য সরকার শুধু নয়, শুধু মমতা ব্যানার্জি নয়, একজন যে যিনি রয়েছেন সায়নী ঘোষ, তাকেও তিনি উচিত জবাব দিলেন এবং তিনি পরিষ্কার করে বললেন যে আপনারা এত কিছু চিৎকার করছেন, ডবল ডবল চাকরি হবে, 5 টাকার ডিম ভাত, তো এইগুলো নিয়ে কি মানুষ বাঁচবে? কোনোদিন আজ পর্যন্ত তৃণমূলের কোনো নেতার কাছ থেকে শিক্ষার কথা শুনেছেন বা স্বাস্থ্যের কথা শুনেছেন? কেউ শোনেনি আজ পর্যন্ত। এদের একটাই হচ্ছে কথা, তোমরা বাইরে যে যেখানে আছো, ভোটের সময় বাড়ি চলে আসো, আমি কিছু টাকা দিয়ে দেবো, আমাকে ভোটটা দিয়ে তোমাদেরকে আবার লাথি মেরে তাড়িয়ে দেবো, যেতে হবে না, আমি লাথি মেরে তাড়িয়ে দেবো। এমনটাই হচ্ছে এনাদের প্রকল্প, তার নাম হচ্ছে শ্রমশ্রী প্রকল্প। আর এটা যারা করে থাকে সেই দলটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস।